चलो आज के আমরা নিউটনস ল এর নিউমেরিক্যালস গুলো সলভ করব। ওকে, ফার্স্ট নিউমেরিক্যালস। ওকে, লেটস স্টার্ট। Which of the following statement is incorrect? The rolling friction is smaller than the sliding friction. It is right. Rolling friction is always greater than sliding friction. The limiting value of static friction is directly proportional to this. F equals to proportional to R. And second one, friction force opposite to relative motion, right? Third, coefficient of sliding friction is dimension of length. No, this is mu r and this is frictional coefficient mu equals to F by R. This is dimensionless. Okay. Okay. Next. Okay. Next. A block of mass M placed on the smooth inclined plane ABCD of inclination theta as shown in figure. The weight is given an acceleration A toward the right. The relative relation between A and theta for a block to remain the stationary of the body. তো এইখানে আমাকে আগে এফবিডিটা এইখানে আমি ড্র করছি এফবিডিটা এর নিচের দিকে এমজি। ওকে, ব্লক ইজ উপরের দিকে এমজি আছে, নর্মালটা কি আছে এইটার সাথে আছে এন নর্মাল ফোর্স। এই নর্মাল এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এইটার সাথে আমি একটা অ্যাঙ্গেল করে দিলাম, মানে এইটার সাথে পারপেন্ডিকুলার, তাহলে এটাও থিটা হবে। তাহলে এর এন কস থিটা এটা, আর এইদিকে কি হবে এন সাইন থিটা, এন কস থিটা এন সাইন থিটা। ওকে, এবার কোনো অবজেক্ট এইদিকে কি ফোর্স সাপ্লাই দেবে, এটা সেন্টিপিটাল ফোর্স, তো এইদিকে আছে অ্যাক্সিলারেশন, তাহলে কি আছে এন ইকুয়ালস টু এন এইদিকে যে অ্যাক্সিলারেশন আছে তার জন্য এটা হবে এন সাইন থিটা ইকুয়ালস টু এম এ অ্যান্ড এন কস থিটা ইকুয়ালস টু কি আছে এমজি, নিচের দিকে এমজি আছে। ওকে, এবার দুটোকে ডিভাইড করে দাও, এটা কেটে যাচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু এ বাই জি, ট্যান থিটা ইকুয়ালস টু এ বাই জি, দেন এ ইকুয়ালস টু জি ট্যান থিটা, অপশন ডি, অপশন ডি। নেক্সট, two blocks A and B of masses 3m and m respectively are connected by the massless and inextensible string. The whole system is suspended by the massless spring and shown in figure. The magnitude of acceleration of A and B immediately after cut it. যদি কেটে যায় দেন তাদের অ্যাক্সিলারেশনটা কি হবে, এ এন্ড বি এর অ্যাক্সিলারেশনটা কি হবে। দেখো এই অবজেক্টের উপরে কি আছে, আচ্ছা এখানে কি ফোর্স আছে, উপরের দিকে কি ফোর্স, এখানে স্প্রিং লাগানো আছে, স্প্রিং এর জন্য কি ফোর্স থাকে kx, স্প্রিং ফোর্স F ইকুয়ালস টু kx, এখানে কেটা আছে স্প্রিং কনস্ট্যান্ট, k ইজ স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে উপরের দিকে আছে kx, তাহলে kx যদি উপরের দিকে থাকে নিচের দিকে কি আছে t, আর একটা আছে কি 3mg এই অবজেক্টের জন্য 3mg। ওকে, এবার এখানে টি ইকুয়ালস টু এই অবজেক্টের উপরে কি আছে, উপরের দিকে টি আছে আর নিচের দিকে এমজি,
এখানে আছে টি ইকস টু এমজি, তাহলে এখানে বসিয়ে দাও টি এর জায়গায় কে এক্স ইকস টু এখানে এমজি, এখানে এমজি আর এখানে 3mg 4mg। ওকে, এবার জাস্ট টিটা যখন 0 হয়ে যাবে, টি যখন 0 মানে যখন কেটে যাবে, তখন টিটা 0 হয়ে যাবে, তখন অ্যাক্সিলারেশনটা কি হবে? হ্যাঁ, অ্যাক্সিলারেশনটা কি হবে? তখন এই অবজেক্টের উপর টিটা কি আছে, এর টিটা 3mg সমান। দেন দেখো আমি এখানে বসাচ্ছি, এই ইকুয়েশনটা ইউজ করছি, কে এক্স ইকুয়ালস টু টি প্লাস 3mg। ওকে, কে এক্স ইকুয়ালস টু এমজি। এখন দেখো আমি এই টিটা এই সাইডে নিয়ে আসলাম, কে এক্স মাইনাস 3mg ইকুয়ালস টু টি। এটা যদি টি ইকুয়ালস টু 3ma হয়, দেন কি হবে? কে এক্স মাইনাস 3mg equals to 3m into a, then acceleration of a অবজেক্টের জন্য, a অবজেক্টের এটা অ্যাক্সিলারেশনটা kx minus 3mg by m, and kx সমান কি পাইছি 4mg, then 4mg minus 3mg by m, তাহলে এখানে 4mg 3mg বাদ দিলে কি হচ্ছে mg, mg থেকে m বাদ দিলে it will be g, it will be g, option B and D. Then you have to find out the n. Then A equals to G, and what is the acceleration of the second body? Sorry, আমার এক জায়গায় ভুল হলো তো, এখানে কি হবে? A equals to 3m, তো এটা তো 3m, এখানে 3 হবে, তাহলে 3 যদি হয় তাহলে এখানে হয়ে যাচ্ছে g/3, g/3 হচ্ছে, তো এটা g/3 হচ্ছে। আর পরেরটার জন্য টেনশনটা এখানে কত হয়ে যাবে? পরেরটার জন্য এখানে m এ টি ইকুয়ালস টু m এ, এটা হলো একটা হলো g/3 হলো, ব্যাস এটা হয়ে গেল। এবার পরেরটার কথা বলছি, সেকেন্ড অবজেক্ট মানে বি অবজেক্টটা। সেকেন্ড অবজেক্টের জন্য কি আছে? এটা ইকুয়ালস টু m এ, m মানে বি অবজেক্টের জন্য, তাহলে কি হচ্ছে a ইকুয়ালস টু কি হবে? kx minus 3mg by m, and kx equals to 4mg minus 3mg by m, তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে mg by m, it will be g। সো একটা হচ্ছে g/3 হলো প্রথমটার, আর পরেরটা হবে g, অপশন এ। নেক্সট, স্যার আগে পেজটা কি যাবে? ওকে, নেট ফোর্সটা কি হবে? The end of the string is length is connected to the particle of mass m, and the other end is connected to the small peg on the smooth horizontal table. If the particle moves in a circular speed যদি মুভ করে, তার উপরে কি ফোর্স থাকবে? সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কয়ার বাই r। আর mv স্কয়ার বাই r কে সাপ্লাই করবে? টেনশনই সাপ্লাই করবে, তো তার mv স্কয়ার, তাহলে t ইকুয়ালস টু mv স্কয়ার বাই r। দেখি অপশনে কি আছে, পরের পেজটা যাই, এরকম অপশন আছে, হ্যাঁ, তাহলে কে সাপ্লাই দেবে? দ্য টেনশনটা সেটা কি হবে? এইটা সাপ্লাই হবে, তাই না? সেন্ট্রিপিটাল ফোর্সের কি এটা টি এর সাথে সমান হবে, তো বুঝতে পারলে? কোশ্চেনটা ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, এটা খুব ইজি। এটা a rigid ball of mass m strike on the disk, এই কি বলছে? একটা বডি এরকম জায়গায় মাস স্ট্রাইক করছে, রেড পেনটা নেই, স্ট্রাইক করছে, এই তার মোমেন্টামের চেঞ্জটা কত? সরি, চেঞ্জ অফ দ্য ভ্যালু অফ ইম্পালস মানে তো চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে দেখো এটা হচ্ছে এমভি, এটা হচ্ছে এমভি, ঠিক আছে? তাহলে এই দিকে যদি হচ্ছে, তাহলে এটার দিকে কি হচ্ছে? এর কম্পোনেন্ট নিলাম এমভি কস থিটা, এইদিকে যখন যাচ্ছে এমভি কস থিটা, তাহলে চেঞ্জটা কত হচ্ছে? 2mv cos theta, then 2 into mv into cos 60 degree, cos 60 ভ্যালু কত? 2 into mv into half,
then the option MB. Okay, next. A car is negotiating in a curved road of radius r. The road is banked with theta. The coefficient of friction between the tire and car of road is mu s. The maximum safety velocity, এটা তো ফোর হুইলারের জন্য তার ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলাটা, ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা এটা। ফোর হুইলারের জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি কী হবে? এই ফর্মুলাটা। এটা জাস্ট একটা বড় থিওরি প্রুভ করার, এটাকে আমি প্রুভ করছি না, ডাইরেক্ট ফর্মুলা তুলে দিয়েছি এটা, ঠিক আছে? ডাইরেক্ট ফর্মুলা তুলেছি। ম্যাক্সিমাম ভেলোসিটিটা কী হয়? ভি ম্যাক্স ইকস টু রুট আন্ডার জি আর ইন্টু মিউ এস প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ এস ট্যান থিটা, ঠিক আছে? ঠিক আছে, এবার সার্কুলার মোশনে দেখবে আমি এই থিওরিটা প্রুভ করা আছে। সার্কুলার মোশন, ওকে, এটা ডাইরেক্ট ফর্মুলা। এটা সার্কুলার মোশনের ভিডিওটা একটু দেখে নেবে। ছটা সাতটা নিয়ে ওকে, নেক্সট। Two stones of mass m and 2m wheeled in horizontal circle. The heavier one is radius is r by 2 and lighter is r. The tangential speed of lighter stone is n times that of the value of heavier speed. Then the experience the same centripetal force. Experience করছে same centripetal force experience করছে। Then what is the value of n? দেখো আমি এফসিটা লিখছি। এফসি লাইটের জন্য ইকুয়ালস টু কি হচ্ছে? এন ভি স্কোয়ার বাই আর, এন টাইম, তো এন টাইম বলা আছে না, স্পিড এন টাইম, স্পিড এন টাইম, সেজন্য এটা লিখলাম। ওকে, এবার এফসি হেভির জন্য এইচ বলে লিখছি। দেন কি হবে? ডবল মাস 2m ভি স্কোয়ার রেডিয়াস r বাই 2m হোল স্কোয়ার। ওকে, এবার দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল করে দাও, খুব ইজি ম্যাথ। এম এন স্কোয়ার ভি স্কোয়ার বাই, সরি এটা আর স্কোয়ার হবে তো না, অনলি আর, অনলি আর, আর ইকুয়ালস টু 2m ভি স্কোয়ার আর 2, এখানে 2 উপরে উঠে গেল। তাহলে এই আর কেটে যাচ্ছে, এম কেটে যাচ্ছে, এখানে কি হচ্ছে? ভি স্কোয়ার কেটে যাচ্ছে, এন স্কোয়ার ইকুয়ালস টু 4, এন ইকুয়ালস টু 2। ব্যাস, খুব ইজি ম্যাথস মনে হলো না? চলো নেক্সট। The plank with box on it at the end is gradually reached about other ends. As the angle of inclination with horizontal theta degree, next page, the box is started to slip down slide 4 meter, okay, in 4 seconds. The coefficient of static friction and kinetic friction between the box and the plank. Static and kinetic friction টা কি হবে? Static friction আর kinetic friction টা কি হবে সেটা আমাকে বার করতে হবে এখানে। দেখো আমরা সবসময় কি জানি, এর মধ্যে কোন অপশনটা হবে না? এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, এটা হবে না। কেননা স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান কাইনেটিক ফ্রিকশন। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, সেটা কি করে বার করতে হবে? দেখো
স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান কাইনেটিক ফ্রিকশন, এখানে অ্যাঙ্গেল দেওয়া নেই, এটা বড় লেন্দি প্রুফের। স্যার 0.57769 দেখো দেখো এত কিছু করতে হবে না, আমার কোন কোন অপশনটা হচ্ছে না আগে দেখো। এই অপশনটা হবে না, কারণ স্ট্যাটিক ফ্রিকশনটা কি হবে, বেশি হবে কাইনেটিক ফ্রিকশনের চেয়ে, তাহলে এটাও হবে না। এই দুটো হচ্ছে না, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? আর স্ট্যাটিক ফ্রিকশন সমান আমরা কি জানি, স্ট্যাটিক ফ্রিকশন tan থিটা ইকুয়ালস টু মিউ, তো মিউ ইকুয়ালস টু কি হবে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি √3 ভ্যালু কত অ্যাপ্রক্সিমেটলি 0.6, তাহলে 0.6 কোনটাই আছে, এইটাই আছে। এই দুটো অপশন তো হবেই না, তার মধ্যে এইটা হচ্ছে 0.6, তাহলে পরের অপশনটা হবে এইটা জাস্ট। আর তাছাড়া যদি আমরা এটা লেন্দি প্রসেসে করতে চাই তাহলে এটা করতে আমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তো এই ট্রিক্সটা আমরা ইউজ করলাম, কি বললাম, এই দুটো অপশন হচ্ছে না, এবং স্ট্যাটিক ফ্রিকশন সমান কি জানি, অপশন টেস্ট যেটাকে বলা হয়, স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু tan theta equals to 1/√3, মানে tan 30 degree given here, so it will be 1/√3 equals to 0.6, excuse me, sorry, 0.6, and this option is, and next of static kinetic friction will be like this. Next one. Three block A, B, C, D of mass 4 kg, 2 kg and 1 kg respectively are connected on a frictionless surface shown in figure. If the force of 40 Newton applied on 4 kg, I think so 4 kg, 2 kg, 1 kg, 2 kg, 1 kg, okay, then what will be this? Acceleration টা কত হবে এটা আগে বলো, acceleration টা total force by mass, force by total mass, force by total mass it will be 7 equals to acceleration, তাহলে acceleration equals to 2, acceleration equals to, অ্যাক্সিলারেশনটা কত দাঁড়াচ্ছে 2। এবারে এই অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তারপরে দুটো অবজেক্টে নিতে হবে, আমি যেটা শর্ট ট্রিক্স করে দিয়েছিলাম, এই অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হবে, তারপরে দুটো অবজেক্ট নিতে হবে, পরে যেগুলো অবজেক্টগুলো থাকবে, তাহলে পরে কটা অবজেক্ট আছে, 3টে, তাহলে 3 × 2 মাস 6 নিউটন, 6 নিউটন, 3 × 2 6 নিউটন ফোর্স। নেক্সট ওয়ান, question number 10. A block A, mass M1 is placed on a horizontal table and a light string is connected to the passes over the frictionless pulley on the edge of and from other end of block B M2. Suspended is the coefficient of kinetic friction between the block and table mu k. What will be the when the block is slightly down on the table, the tension of the slightly down করছে, তার মানে এর মাসটা কি হবে, বেশি হবে, এর মাসটা বেশি হবে, তাহলে এর মাসটা যদি বেশি, আমরা নর্মাল কি পড়েছিলাম, কোনো অবজেক্ট আমি স্লাইডলি যদি পড়ে তার অ্যাক্সিলারেশনটা কি হবে, m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এবার এর সাথে কি আছে, নর্মাল, যদি কাইনেটিক ফ্রিকশন থাকে তার সাথে এই কাইনেটিক ফ্রিকশন টাইম মাল্টিপ্লাই হয়, তার মানে ধরুন কাইনেটিক ফ্রিকশন কে টাইম ঠিক এইটাই মাল্টিপ্লাই হয়ে যায়, করেছিলাম m2 বাই m1 m2 ইন্টু জি। তাহলে এখান থেকে দেখো এই পুরোটা কমন যাচ্ছে, এখানে এই পুরোটা কমন যাচ্ছে, তাহলে কি থাকছে m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি ইন্টু 1 প্লাস মিউকে। দেখো অপশান this, okay, option A. Next, কাইনেটিক ফ্রিকশন, আবার বলছি, ফ্রিকশনের জন্য, কাইনেটিক ফ্রিকশনের জন্য নর্মাল যেটা অ্যাক্সিলারেশন থাকবে, ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশনের জন্য কে টাইম মাল্টিপ্লাই হয়ে যাবে স্লাইড অ্যাঙ্গেলে, ওকে। নেক্সট ওয়ান, a system consists of 3 masses m1 m2 and m3 connected by the string passes over the pulley, the mass m1 hanging freely with m2, এই ডায়াগ্রামতে দেওয়া আছে, এই দুটো কানেক্ট করা আছে, তার সাথে এটা ঝুলছে, দেন
ফ্রিকশন ফোর্সটা মিউ আছে, দ্য পুলি ইজ frictionless negligible mass downward acceleration, the downward acceleration of mass m1, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশনটা কি আছে, এর ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশনটা কি হবে, কি বললাম, এর ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন মানে কি হচ্ছে, দেখো আমি অপশনগুলো পড়ে যাচ্ছি। নর্মাল আছে কি m1, এবার এইটার সাথে কি আছে, এইটা তো নিচের দিকে পড়ছে, তাহলে এইগুলো মাইনাস হবে এদের ফ্রিকশন ফোর্সটা, m1 m2 সরি মাইনাস মিউ m3 বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3, এটা কি আছে ইন্টু জি, এটার সাথে জি মাল্টিপ্লাই, প্রত্যেকের সাথে জি মাল্টিপ্লাই থাকবে, তো এটা হবে তাদের অ্যাক্সিলারেশন। এবার অ্যাক্সিলারেশন যদি এটা হয়, প্রত্যেকের মাসটা আবার সমান বলা আছে, তাহলে এদের এটা ইকুয়েশনটা কি তৈরি হবে, প্রত্যেকটার মাস যদি সমান থাকে, তাহলে কি হবে, এখানে m1 তাহলে এইটা মিলে কি হচ্ছে m মাইনাস 2 মিউ m, এখানে হচ্ছে 3m, তাহলে m কেটে যাচ্ছে 1 মাইনাস 2 মিউ, স্যার এখানে একটা জি থাকবে, বাই 3 ইন্টু জি, দেখি অপশান কি আছে 1 মাইনাস 2 মিউ, সরি এখানে অপশানটাই করা হয়নি, দেখো তাহলে কি হচ্ছে এই অপশানটা এখানে দেওয়া হয়নি, তাহলে এই অপশানটা হবে এটা, অ্যাক্সিলারেশনটা হবে এটা ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন। ওকে, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন বলে এটা নিচের দিকে নামছে, আর নিচের দিকে নামার জন্য এই ফোর্সটাকে অপোজ করছে কে, এর মাস আর এই মাস, সেই জন্য এটাকে মিউ m2 মাইনাস মিউ m3, টোটাল আমরা যে ফর্মুলাটা জানি m1 প্লাস m2 বাই m3, এবার প্রত্যেকের মাস সমান করে ইকুয়াল করে দিলাম 1 মাইনাস 2 মিউ বাই 3 ইন্টু জি। চলো নেক্সট ওয়ান। The force F act on a particle of mass m incline with the force time graph in below. The change of momentum this. হ্যাঁ দেখো, what is this diagram and submit the force. ওকে চলো, আমাকে বার করতে হবে কি মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টামটা আমাকে কত সেটা আমাকে বার করতে হবে। ওকে, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম দেখো, আমার এটা ওপরের দিকে আছে ফোর্স আর নিচে আছে টাইম, তাহলে ফোর্স ইন্টু টাইম সমান কি চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে আমি এরিয়াটা বার করতে পারলে হয়ে গেল, এর এরিয়াটা প্রথমে বার করতে হবে, তাহলে এইটার এরিয়া কত হচ্ছে হাফ ইন্টু 2, আর এখানে 6 আছে, তাহলে কত হচ্ছে এর এরিয়াটা 6 হচ্ছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা কত হচ্ছে 2, আর এখানে আছে -3, তার মানে কত হচ্ছে এটা -6, এখানে আছে নিচের দিকে আছে 3 আর এখানে আছে 3, এটা হচ্ছে বক্স মানে একটা স্কোয়ার, তার মানে স্কোয়ার মানে প্যারাগ্রাম, তো এটা হচ্ছে 6, আর এখান থেকে এটা কত হচ্ছে 4, আর এটা হচ্ছে 3, 4 আর 3 কত হচ্ছে 12, তাহলে এটা চলে যাচ্ছে 12 অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারলে এটা কি করে হলো, আমাকে বার করতে বলছে মোমেন্টাম ইকুয়ালস টু কি, তাহলে এটা এরিয়াটা বার করতে হবে, ফোর্স ইন্টু টাইম তো মোমেন্টাম, তাহলে এটার এরিয়াটা বার করলাম, ব্যাস এটার এরিয়াটা ক্যালকুলেশন করলাম আমি, এটার এরিয়া 6, এটার এরিয়া 6, এটার এরিয়া হচ্ছে 12, তাহলে 12 অ্যান্সার। নেক্সট ওয়ান। A balloon with mass m descending down with acceleration a, acceleration এটা less than g, how mass should be removed from it so that it start move upward direction with g। বাহ দারুণ ম্যাচ, একটা অবজেক্ট আছে সেটা নিচের দিকে a অ্যাক্সেলারেশন আপছে, ওটা থেকে কি পরিমাণ অবজেক্ট রিমুভ করে দিলে এটা উপরের দিকে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি কনসিডার করছি m0 পরিমাণ মাস রিমুভ করতে হবে, ঠিক আছে, এর অরিজিনাল মাস আছে m, তাহলে এই অবজেক্টটা যখন নিচের দিকে নামছে তখন কি হচ্ছে mg মাইনাস f ইকুয়ালস টু mf। ওকে, এবার যখন উপরের দিকে যাবে তখন কি হবে, আপথ্রাস্ট ফোর্সটা উপরে হবে, f মাইনাস m থেকে m0 পরিমাণ কমিয়ে দিলাম, g এটা নিচের দিকে মাইনাস ইকুয়ালস টু m মাইনাস m0 ইন্টু a, m মাইনাস m0 ইন্টু a। ওকে, এবার এই দুটো ইকুয়েশন সলভ করলে হয়ে যাবে,
देखो एफ माइनास एम जी माइनास एम জিরো জি ইকুয়ালস টু এম এ মাইনাস এম জিরো ইন্টু এফ। ওকে, এবার এই ইকুয়েশনটা সলভ করো। এখানে কি আসবে? এখান থেকে এম জিরো, এটাকে আমি লিখলাম দুটোকে ইকুয়েশনকে আমি অ্যাড করে দিচ্ছি, ইকুয়েশন 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন 2। দুটো অ্যাড করে দিলে কি হচ্ছে? দুটো ইকুয়েশন অ্যাড করে দাও। এম জি মাইনাস এফ প্লাস এফ মাইনাস এম জি মাইনাস এম জিরো জি ইকুয়ালস টু এই সাইডে আছে এম এ প্লাস এম এ মাইনাস এম জিরো ইন্টু এ। তাহলে এইটা এটা কেটে যাচ্ছে, এইটা এটা কেটে যাচ্ছে, দেন কি হচ্ছে? মাইনাস এম জিরো জি প্লাস ইকুয়ালস টু টু এম এ মাইনাস এম জিরো ইন্টু এ। ওকে, তাহলে এম জিরো ইকুয়ালস টু এখান থেকে কী দাঁড়াবে? এম জিরো ইকুয়ালস টু এখান থেকে এম জিরো আর এখান থেকে এম জিরো, এটা বাদ দিলে কত হচ্ছে? সরি, আমি কি ঠিক লিখলাম? এখানে সাইডে এম জিরো, এখানে এম, আচ্ছা এখানে একটা এম এ আছে, এটা এম এ, টু এম এ। তাহলে এম জিরো এই সাইডে নিয়ে আসে, এটা এই সাইডে এনে কমন নিলে কি হচ্ছে? এটা এই সাইডে নিয়ে আসলে বা এটা এই সাইডে সাইড চেঞ্জ করে দিলে কি হচ্ছে? এম জিরো ইন্টু এ প্লাস জি ইকুয়ালস টু টু এম এ। ওকে, তাহলে কতটা মাস রিজেক্ট করতে হবে? এম জিরো ইকুয়ালস টু টু এম এ বাই এ প্লাস জি, টু এম এ প্লাস ইন্টু এ প্লাস জি। ওকে, কী করলাম? জাস্ট ইকুয়েশন দুটোকে আমি মাইনাস করে দিলাম। একটা ইকুয়েশন 1, প্রথম ইকুয়েশনটা কী ছিল? অবজেক্টের নিচের দিকে পড়ছে, তার মধ্যে এম পরিমাণ মাস আছে, তাহলে কী হবে? এম জি আর ওপরের দিকে যে আপথ্রাস, সেটা ইকুয়ালস টু এম এ। এবার তার থেকে কী করেছে? অবজেক্টটাকে কিছু পরিমাণ মাস কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পরে মাসটা কী হলো? এম জিরো পরিমাণ কমালাম, তাহলে এটা হচ্ছে। তারপরে অবজেক্টটা ওপরের দিকে উঠছে, ওপরের দিকে যখন উঠবে তখন তার ওপরের দিকে ফোর্সটা হবে এফ, আর এই নিচের দিকে কী হবে? এম মাইনাস এম জিরো জি, আর এটা কী হবে? এম মাইনাস এম জিরো ইন্টু এ। ব্যাস, এই দুটো ইকুয়েশনটা প্লাস মাইনাস করে দিয়েছি, দুটোকে অ্যাড করে দিয়ে এম জিরোর ভ্যালুটা বার করছি। এই ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে, যদি প্রবলেম হয় ক্যালকুলেশনটা হাতে করে দেখে নেবে। নেক্সট, চলো এই নিউমেরিক্যালসটা কী হবে সলভ করো। বলছে 3 ব্লক উইথ মাস এম, 2m, 3m কানেক্টেড ইন স্ট্রিং অ্যান্ড শোন ইন ফিগার। দেয়ার ফোর্স আছে এফ অন ব্লক এফ, এফের ওপরে একটা ফোর্স আছে। তো হোয়াট ইজ দ্য নেট ফোর্স অ্যাক্ট অন 2m? 2m এর ওপরে কী ফোর্স অ্যাক্ট করছে? 2m এর ওপরে কী ফোর্স কাজ করছে? 2m এর ওপরে কী ফোর্স কাজ করছে সেটা আমাকে বার করতে হবে। বলছে এ মাসেস মুভ আপওয়ার্ড ইন কনস্ট্যান্ট স্পিড। স্পিড যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি? তার উপরে কোনো ফোর্স কাজ করছে, নেট ফোর্স আছে। তো নেট ফোর্স যদি না থাকে তার উপরে কি হবে? এটা জিরো, এটা যদি জিরো হয় তাহলে ফোর্সটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ব্যাস, কনস্ট্যান্ট স্পিডে মুভ করলে তার উপরে ফোর্সই থাকবে না। তো নেক্সট, ওই কোশ্চেনটা রিপিট আছে এখানে আবার। দেখো an explosion breaker a rock into 3 parted in a horizontal plane. 2 of them go off a right angle to each other. The first part of mass 1 kg move with speed of 12 meter per second, and second part of mass 2 kg moves with 8 meter per second. The third part of files off with 4 meter per second. The mass is. Yes.
কিছুই না, এখানে কনজারভেশন অফ মোমেন্টামটা কাজে লাগালে হয়ে যাবে। ধরো পি ওয়ানটা কী আছে, পি ওয়ানটা আছে 1 কেজি ইন্টু কত আছে 1 কেজি ইন্টু 12, তাহলে 12 হয়ে যাচ্ছে। পি টুটা কী হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে, তো ফার্স্ট পার্ট ইজ মুভিং উইথ দ্য এক্সপ্লোশন অফ ব্রেকার ইন্টু 3 পার্টেড, দেয়ার রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে টু ইচ আদার, প্রত্যেকের সাথে রাইট অ্যাঙ্গেলের প্রত্যেকের সাথে মিউচুয়ালি 90। এটা যদি আই ক্যাপ হয় তাহলে পি টুটা কত হবে 8 ইন্টু 2 ইন্টু 8 জে ক্যাপ, তার মানে 16 জে ক্যাপ। পি থ্রিটা কী হবে 4 মিটার ইন্টু মাসটা জানি না ইন্টু কে ক্যাপ, তাই তো কে ক্যাপের দিকে যাবে। যা হোক, এটা আমরা করার চেষ্টা করছি, এটা পি থ্রিটা কত আসবে। তো পি থ্রির ম্যাগনিটিউড আমরা কী করে বার করবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি যাই, এটা এইদিকে এটা এইদিকে, তাহলে হাইপোটেনিয়াস যদি হয় তাহলে কীভাবে বার করবো আমরা, কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নট 90 ডিগ্রি, একটা এইভাবে যাচ্ছে আর একটা যে যাচ্ছে, এইটা রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে না, তাহলে পারপেন্ডিকুলারটা কী করে বার করবো, এই হাইপোটেনিয়াসটা কী করবো, পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার, p1 square plus p2 square, p1 plus p2 square, it will be 12 square plus 16 square, root under করতে হবে এটা, তাহলে কত হচ্ছে 144 আর এটা হচ্ছে 196, 16 স্কোয়ার করলে 196, তাহলে এটা হচ্ছে 400, এটা হচ্ছে 20। ওকে, দেন এম থ্রিটা কী হবে, পি থ্রিটা পেয়ে গেছি, পি থ্রি ইকুয়ালস টু 20, মানে এম ইন্টু ভি ইকুয়ালস টু 20, এখানে কী দেওয়া আছে ভেলোসিটি দেওয়া আছে এম ইকুয়ালস টু 5 কেজি। ওকে, আমরা আজকে এতটাই করছি, নেক্সট ক্লাসে আমরা পরের করার চেষ্টা করব।